আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসাল মুমিনু, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না, বিল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি পেট পূর্ণ করে খাবার খায়, ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, কিন্তু তার পার্শ্ববর্তী প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে বলছেন, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারবে না যে ব্যক্তি তৃপ্তির সাথে খাবার খায়, যে ব্যক্তি পেট পূর্ণ করে খাবার খায় কিন্তু তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রিয় ভাই বোনেরা, আমাদের মধ্যে রমজান মাস উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক মুসলিম মুমিন আছি আমরা, যাহারা আমরা ইফতার করি, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের খাবার, ভালো ভালো সুস্বাদু খাবার নিয়ে আমরা ইফতার করি, কিন্তু আমাদের প্রতিবেশী গরিব প্রতিবেশীর খোঁজ নিই না যে আমার প্রতিবেশী সে কি দিয়ে ইফতার করছে, সে কি শুধু পানি দিয়ে ইফতার করছে, সে কি শুধু মুড়ি দিয়ে ইফতার করছে, আমরা এটা খোঁজ নিয়ে দেখি না। যে ব্যক্তি ধুমধাম করে আনন্দর সাথে বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের খাবার নিয়ে তৃপ্তির সহকারে ইফতার করে, কিন্তু তার প্রতিবেশী মুড়ি দিয়ে ইফতার করে, তার প্রতিবেশী শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে, সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, পরিশেষে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করে বলতে চাই, যাহারা আমরা এই রমজান মাসে সিয়াম পালন করেছি, আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের গরিব প্রতিবেশীকে ইফতারের দাওয়াত দিতে, যতটা সম্ভব হবে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কিছু ফল, কিছু খাবার কিনে তাদের বাড়ি পৌঁছে দেওয়া। আল্লাহর কাছে দোয়া করি, হে মাওলাই করিম, হে আল্লাহ, আমরা আমাদের প্রতিবেশীর কাছে খাবার পৌঁছে দিতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।